ওয়েলকাম টু মাই চ্যানেল বাউন্ডুলে অভিজিৎ। আজকে আমরা দেবডিগড়ে সাফারি করব। সকালবেলায় জলখাবার খাওয়া হচ্ছে। জলখাবারে দিয়েছে উপমা, ইডলি, ডিম সিদ্ধ আর সুজির পায়েস, এইসব দিয়েছে। খেতে ভালোই লেগেছে। তারপরে খানিকক্ষণ আমরা এদিক ওদিক ঘুরলাম, একটু ছবি টবি তুললাম। তারপর দুপুরবেলায় লাঞ্চ খেয়েছি। দুপুরবেলায় লাঞ্চে যথারীতি ভাত, ডাল, সবজি, ভাজা, মাছ। আজকে আবার 2টো করে মাছ দিয়েছে। খেয়ে দিয়ে আমাদের 2:45 থেকে আমাদের এটা ছিল সাফারিটা। এই সাফারির গাড়ি, এগুলো হচ্ছে সব থর গাড়ি। 4 জন হলে থর গাড়িতে করে নিয়ে যায়। আর সবচেয়ে মজা হচ্ছে আমাদের ড্রাইভার হচ্ছে একটা মেয়ে, নাম মার্গারেট। ও বারগড়ে থাকে, ড্রাইভিং শিখেছে বারগড়ে। তারপরে 1 বছর ধরে এখানে জঙ্গলে চালিয়ে এখন পাকা ড্রাইভার হয়ে গেছে। এবং চোখ কান নাকও খুব সজাগ, বন্ধ পায়। ঠিক আমরা বুঝতে পারছি না, ও ঠিক জন্তু দেখে দাঁড় করিয়ে দিচ্ছে। আমরা এখন সাফারিতে চলেছি, দেবডিগড়ের সাফারি, জঙ্গল সাফারি অফ দেবডিগড়। এই জঙ্গল সাফারিতে দেবডিগড় জঙ্গল বারগড় ডিস্ট্রিক্টে, বারগড়ের কাছাকাছি পড়ে। এবং হীরাকুদ ড্যাম ও রিজার্ভার, যে জলের রিজার্ভার, তার পাশ দিয়ে যেতে হয়। দারুণ রূপ, দারুণ। বর্ষায় রাস্তাটা একটুখানি কাদাময় হয়ে আছে। প্রায় 346.91 স্কোয়ার কিলোমিটার এরিয়া। মহানদীও এর মধ্যে দিয়ে বয়ে গেছে। এতে ভারতীয় বন্য শূকর, বন্য কুকুর, সম্বর, হরিণ, বাইসন, এরকম আরও নানা রকম পাখি। শীতকালে প্রচুর পরিযায়ী পাখি আসে, এইসব এখানে দেখা যায়। সাফারি চলাকালীন প্রথমে আমরা যেটা দেখতে পেলাম, একটা বন্য শূকর। তবে সেই রকম বিরাটভাবে জন্তু এখানে দেখা যায় না। ভালুক আছে কিন্তু দেখা যায় না, লিওপার্ড আছে দেখা যায় না, দেখতে পাইনি। কিন্তু সম্বর, হরিণ, ময়ূর, এইগুলো খুবই দেখা যায়। আছে অনেক কিছুই। এই যেমন এটা বাইসন এরিয়া, কিন্তু আমরা বাইসন দেখতে পাইনি কোনো। দু চোখ কান খাড়া করে সবাই চলেছি। আবার একটা বন্য বরাহ এইমাত্র দেখা গেল। মেয়েটাই দাঁড় করিয়ে দেখায়, আমরা বুঝতেও পারছিলাম না। সব কিছু একটু দূরে দূরে, রাস্তার কাছাকাছি কিছু আসে না। সল্ট লিকও আছে এখানে, কিন্তু সেরকম কিছু সল্ট লিকে সল্ট খেতে আসতেও দেখিনি। ময়ূর আছে অনেক, তবে ময়ূরগুলো সব লেজ খুলে পড়ে গেছে এখন। লেজ নাকি বছরে একবার করে ময়ূরের লেজ পড়ে যায়, তো লেজগুলো সব পড়ে গেছে বেশিরভাগ ময়ূরের। মার্গারেট গাড়ি চলিয়ে চলেছে। আমরা মাঝে মাঝে এদিক ওদিক তাকিয়ে দেখার চেষ্টা করছি যদি কিছু দেখা যায়। 4 জন হলে থর গাড়ি, এসি গাড়ি, ইচ্ছে করলে এসি চালানো যায়। তাহলে তো আবার জানলা খোলা থাকবে না, বাইরে কিছু দেখা যাবে না। আর 12 জন হলে বড় গাড়ি, ওই সামনে যেটা গেল। 4 জনের বেশি হলে ওই গাড়ি দেয়। সিস্টেম এখানে খুব ভালো, খুব ভালো সিস্টেম। বুকিং টুকিংয়ের সিস্টেম সবই অনলাইন। এইভাবে প্রায় 13 কিলোমিটার রাস্তা এক পিঠে যায়।
আবার 13 কিলোমিটার ব্যাক করে, তাতে যা দেখতে পাওয়া যায় আর কি। মহানদীও এর মধ্যে দিয়ে বয়ে গেছে। এইখানে একটা সম্বর ছিল, এইটা হলো এন্ড পয়েন্টের কাছে আমরা চলে আসছি। এই জায়গাটার নাম হচ্ছে পার্বতী টুং। এই জায়গাটার ভিউ অসাধারণ, দিগন্ত বিস্তৃত হীরাকুদ বাঁধের রিজার্ভার, তার জল, তার পাড় দিয়ে জঙ্গল, দেবরিগড়ের জঙ্গল। উড়িষ্যার বারগড় ডিস্ট্রিক্টে এটা পড়ে। পার্বতী টুঙে এখানে একটা চায়ের দোকান আছে, চা বিস্কুট লোকে খায়। এখানে একটা ওয়াচ টাওয়ার আছে, একটা পোষা ময়ূর আছে, এটারও লেজ পড়ে গেছে, ঘুরে ঘুরে টুকটুক করে পোকা খাচ্ছে, মানুষজনের মধ্যে ঘুরে বেড়াচ্ছে, কোনো ভয় নেই। একবার পুরুলিয়ার রাস্তা এরকম বড় রাস্তার মধ্যে, বান্ধবান থেকে যে রাস্তা চলে গেছে সেই রাস্তায় এরকম একটা বাজারের মধ্যে একটা ময়ূর দেখেছিলাম, সেই স্মৃতি মনে পড়ে গেল। এখানে খানিকক্ষণ সবাই একটু বসে চাটা খায়, বিশ্রাম নেয়। এখানে সোলারে আলো জ্বলে। তারপর ফিরে যাওয়ার পথে এই অনেক হরিণ, যাওয়ার সময় দেখতে পাইনি, ফেরার পথে মালগাড়ির গাড়ি দাঁড় করিয়ে দেখালো কত হরিণ। তারপরে ময়ূর, সব ময়ূরেরই লেজ পড়ে গেছে। বছরে একবার করে লেজ পড়ে যায় ময়ূরের। সব সাফারিতে যেরকম হয়, জন্তু জানোয়ার অনেকই থাকে, দেখতে পাওয়া যায় খুবই কম। জন্তু জানোয়ারের নিজেদের তো একটা এলিগেন্স আছে নাকি, যখন থাকবে চলে আসবে। এটা হচ্ছে সম্বর, তা সম্বর এরিয়া। এই একটা সম্বর দাঁড়িয়েছিল। সম্বরটা দাঁড়িয়ে আছে, নড়াচড়া করছে, আমাদের দেখছে। পাশেও আর একটা আছে, তিনটে আছে, 3খানা সম্বর আছে এখানে। সম্বরগুলো সাধারণ হরিণের চেয়ে অনেকটাই বড় হয়, বেশ কয়েকটা আছে এখানে। আর জঙ্গলের বড় বড় উই ঝিপিগুলো দেখতেও খুব ভালো লাগে। একটা ভাস্কর্য যেন, কোনো ভাস্কর নিপুণ হাতে বানিয়েছে, খুব সুন্দর লাগে দেখতে। আমরা ফিরে চলেছি। এইখানে একটা সম্বর আছে, বেশ বড়। সব থেকে ভালো লাগে এই জলটা, হীরাকুদ বাঁধের বিস্তীর্ণ জলরাশি, তার মাঝে মাঝে গাছগুলো সব জলে ডুবে গেছে। আদ্রবা গাছগুলোকে দেখতেও খুব সুন্দর লাগে। অপূর্ব সুন্দর। আমি তো বললাম এখানকার জঙ্গলের রূপ আর বাঁধের, হীরাকুদ বাঁধের রিজার্ভারের রূপ দেখলেই পয়সা উসুল হয়ে যাবে। জন্তু জানোয়ার দেখার দরকার নেই। সবুজ জঙ্গল আর দিগন্ত বিস্তৃত হীরাকুদ বাঁধের জল, এতেই পয়সা উসুল হয়ে যাবে বসে বসে দেখতে দেখতে। আমরা এখন ফিরে চলেছি। কি সুন্দর দেখুন, তার মধ্যে এরকম এঁকে মেঁকে বনপথ। এই যে সবাই মিলে একটা ছবি তুললাম মার্গারেটকে নিয়ে। রাত্রিবেলা বেরিয়েছিলাম খেয়ে দেয়ে, রাত্রের ছবি তুলবো বলে জঙ্গলের। আকাশে পূর্ণিমার চাঁদ ছিল, তো হালকা বোঝা যাচ্ছে।
ভিডিওটা এখানেই শেষ করব। এই পর্ব এখানে শেষ হবে, আরেকটা পর্ব বাকি থাকবে। এই যে চাঁদ দেখা যাচ্ছে, আর কদিন বাদেই লক্ষ্মী পুজো, চাঁদ এখন অনেক বড়। আমার ভিডিওটা যদি ভালো লাগে তবে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন, আর বেল আইকনটা টিপে দেবেন, আর সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটাকে। প্লিজ অনেক ধন্যবাদ।